চলবে তো ইনশাআল্লাহ। তাফসীর মুসলমানরা দেখবেন নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব হুজুর যখন প্রস্তুতি নিয়ে একামত দেয়, আল্লাহু আকবার বলবে, ঠিক এমন সময় অনেক মুসল্লি দেখবেন আগে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজ শুরু করে দেয়। কথা কোন ঠিক নেই? আপনি খেয়াল করেছেন? ভালো করে দেখেন, আপনি দেখেন তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই যে তাকবীরটা, তাকবীর নামাজের শুরুতে যে তাকবীর দেওয়া, আপনি জানেন এটা কি নফল না সুন্নত না ফরজ? হুজুর কোন কি এটা কি ফরজ? চুরি করতে পারেন না? নামাজের ভিতরে তাকবীর দিয়ে কি করতে হয়? নামাজ শুরু করা লাগে। এটা কি নফল না সুন্নত না ফরজ? রুকুতে যাওয়ার সময় যে তাকবীর দেয় ওইটা সুন্নত, কিন্তু প্রথম যে তাকবীরটা তাহরিম ওয়া তাকবীর, তাকবীরে তাহরিমা, তাকবীরে ওটা কিন্তু আপনিই বলতে হবে, আপনি নিজ কানে শুনবেন, এতটুকু পরিমাণ আওয়াজ আপনি বলতে হবে। ইমামের আগ বাড়ায় বললে হবে না তাকবীরটা। ইমামের আগে যদি আপনি তাকবীর দিলেন, আপনি হাতে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত উঠাইছেন, এটার নাম তাকবীর না। এটা উঠাইবেন, এটাই উঠাইবেন, কিন্তু জবানে বলতে হবে আপনাকে আল্লাহু আকবার। কি বলতে হবে কোন? আপনি বলেন মাসালা জানা লাগবে না লাগবে না? কতজন আছে জানে? আমার কত আফসোস লাগে, কত হাজার মাসালা আমরা বর্জন করতেছি না জানার কারণে। ইমাম সাহেব রুকুতে যাবে, রুকুতে যাওয়ার জন্য অবস্থা তৈরি হয়েছে, মুসল্লি আগে চলে যায়। হয় কি হয় না? কেন আপনি আগে যাচ্ছেন? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন আপনাকে, ইমাম যখন তাকবীর দিবে, ইমাম যখন রাকা ফারকাউ, ইমামের ইক্তেদা করবেন। আপনি তো বলছেন ইক্তেদাই তো বেহাজাল, আপনি ইমামের আগে যাবেন কেমনে? বুঝতেছেন না কথা আমার? আপনারা যারা খানে কাবায় গেছেন, হজ করতে গেছেন, হজ করতে গেছেন, ইমাম সাহেব কথা কন না, অনেকে হজে গেছেন না, উমরায় গেছেন না, আপনি দেখবেন যে সেখানে কাবা শরীফের ইমাম, মদিনা মুনাওয়ারার ইমাম যে সালাম ফিরায়, দেখবেন আস্তে করে সালামটা দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম। পরে সালাম তো শুনাই যায় না, এটা মুকাব্বির না দেয় জোরে, ওই যে মাইকে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কে দেয়? ইমামে না মুকাব্বিরে? মুয়াজ্জিনে দেয়। ওই যে জোরে যে তাকবীরটা দেয়, ইমাম সাহেব একবার আস্তে তাকবীর দেয়, ছোট্ট করে তাকবীর দেয়, আল্লাহু আকবার, যাতে খুব খেয়াল করে দেয়, যাতে করে ইমাম সাহেবের আগে যেন কেউ সালাম দিতে কি কথা কয় না, ইমাম সাহেবের আগে যেন কোনো মুসল্লি সালাম দিতে না পারে। কথাটা বললেন না কেন? ইমাম আগে সালাম দিবে না মুসল্লি আগে সালাম দিবে? আচ্ছা, এদিকে গেলে আমার আলোচনার মূল আলোচনা নষ্ট হয়ে যাবে। আমি তো বলতে চাচ্ছিলাম, একটু সামান্য বুঝাইলাম যে মাসালা বলেন কি, আপনি একজন ভালো মানের মাদ্রাসা ছাড়া, আলেম ছাড়া আপনি ভালো মাসালা জানার কোন সুযোগ আসেনি আপনার? কথা কয় না? আছে? নাই। আলেম ওলামাদেরকে তো অনেকেই, আপনারা মুসলমানেরা অনেকে আছে, কিছু ঠিসারা মস্কারা না করলে, আলেমদেরকে কিছু রকমের মানে কি কয় অপমানমূলক কথা না বলতে পারলে অনেকের ফেডের বাতে হজম হয় না। আছে না এমন মানুষ? কথা কয়। তাই বলে আমি এই কথা বলতে চাচ্ছি না যে আলেম ওলামাদের কোনো দোষ ত্রুটি নাই। হ্যাঁ, মানুষ হিসেবে সাময়িক দোষ ত্রুটি আছে না নাই? আছে। কিন্তু এটাও মনে রাখে যে আলেম ওলামারা হচ্ছে ওলামাই কেরাম, যারা প্রকৃত ভালো, এরা হচ্ছে আমাদের সবাই, ওনারা হচ্ছেন আমাদের মসজিদের পাহারাদার, ওরা আমাদের আজানের পাহারাদার, ওরা আমাদের কবরস্থানের পাহারাদার, আমাদের ঈমানের পাহারাদার, আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষার কারিগর। কথা বলেন ঠিক কিনা ভাই? আর জোরে কথা কন না, ঠিক কিনা? ঠিকঠাকে তো ঠিক বলবেন, ব্যাঠিক হলে কেন যেহেতু ঠিক না। আমি আগে বলছি আল ইনসান মুরাক্কাবুন বিল খাতায় ওয়ান নিসিয়ান, ভুলে ভরাই মানুষ, মানুষ তো মানুষই। তা আমি বলতেছিলাম যে কথাটা, যে এই যে একটা মাসালা শিখাই মাদ্রাসা, এই মাদ্রাসা যে শিক্ষা দিল নুরানি মাদ্রাসা, এই যে মাদ্রাসা শিক্ষা হলো হিফজুল কোরআন। আজকে আপনি দেখেন প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ভিতরেই আল্লাহর কি দয়া,
এই জমিনে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানির বাড়ি বাংলাদেশে না ইয়ামানে? এখানে আসলেন কেন? কে আনছে? আস্তে কথা কয়, কে আনছে জোরে কয় না? আল্লাহ আনছেন। ইশারা আছে, ইশারা আছে, আছে। এখানে কেন আনছেন? ওনার সাথে কতজন আল্লাহওয়ালা আসছেন আপনারা জানেন? আল্লাহওয়ালারা এখানে আসছেন কেন? এই যে শাহজালাল ইয়ামান, ইয়ামান দেশে বাড়ি, ওনারা আসছেন এই দেশে মুসলমান তৈরি করার জন্য আসছেন, এই দেশে ইসলামের আলো তৈরি করার জন্য আসছেন। প্রিয় ভাইরা, আপনি ভালো করে দেখেন, চিন্তা করে দেখেন, আজকে কতটা ডেভেলপমেন্ট বাংলাদেশের গ্রামীণ পরিবেশে। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চাগুলো কোরআন শরীফের পাখি, কোরআন শিখে 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 11-12-র ভিতরে হেফজ শেষ হয়। কি সুন্দর নুরানি কায়দা, নুরানি প্রশিক্ষণগুলোর দিকে খেয়াল করে দেখেন। এই বাচ্চাগুলো এত সুন্দর করে কোরআন শিখে, এখান থেকে শিকার পরে শুধু দেশে নয়, জাতীয়ভাবে, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, পৃথিবীর যেই দেশে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা, নবীজির পবিত্র রওজা পাক মদিনা, ওই শহরের ওই খানায় কাবার ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইস, আল্লামা সুরাইব, আমার ভাইরা, ওনাদের হাতে বাংলাদেশের ছেলেরা পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ে কোরআন শরীফের হেফজ বিভাগে ফার্স্ট হয়ে প্রথম স্থান অর্জন করে বিজয়ের মালা গ্রহণ করতেছে। আল্লাহু আকবার। কথাটা বলেন না? ঠিক বললাম না ঠিক? বাংলাদেশের পড়াটা কতটা উন্নত কেউ ভাবে না, চিন্তা করতেছে না, মনে করে কি জানি মাদ্রাসা, কি আর পড়া, কি পড়াইতেছে এখানে। এখানে আমাদের বাংলাদেশে এই যে হেফজখানাগুলো এবং নুরানি কায়দা, যেভাবে আল্লামা শেখ হাফেজ সাহেবরা যেমনি পড়াইতেছেন, সকালবেলায় যেভাবে 7 সবক পড়ায়, আমুক্তা পড়ায়, সাকিনা পড়ায়, মাখরাজ, তারতিল, বুঝতেছেন না কথা? তারতিলের সাথে, হদরের সাথে সুমিষ্ট সুরে বাংলাদেশের বাচ্চাগুলো যে স্টাইলে কোরআন শিখতেছে, পড়তেছে, আপনি দেখেন পৃথিবীর ভিতরে আজকে ফার্স্ট হইতেছে কেন? যে দেশের বাচ্চারা, যে দেশের সন্তানরা, যাদের ভাষা আরবি, আর আমাদের বাংলাদেশের বাচ্চাদের ভাষা কি? বাংলা। আমাদের বাচ্চাদের ভাষা বাংলা। বাংলা ভাষার সন্তান, মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও ওরা পৃথিবীর শ্রেষ্ঠতম দেশে কুয়েত, আল কুতরিয়া, কাতার গিয়ে সারা বিশ্বের মিডিয়ার সামনে কত সুন্দর করে আবৃত্তি করে, তেলাওয়াত করে, স্বয়ং সৌদি আরবের ওলামাই কেরাম পর্যন্ত বাংলাদেশ সন্তানদের গলায় ফুলের মালা বিছিয়ে দিচ্ছে। এর থেকে সৌভাগ্য আর কি হইতে পারে? এর থেকে খুশনসিব আমি তো মনে করি এই বাংলাদেশে আমরা যারা বিশাল বিশাল কলেজ, ভার্সিটি করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে সুনাম অর্জন করি, তার চাইতে যদি একজনে 20-50 হাজার টাকা দান করতেন, তাহলে আপনি মনে রাখেন আল্লাহ তাআলা যে বলছেন আমি কোরআন শিক্ষা দিচ্ছি, এই কোরআন শিক্ষার কারিগরের মহান মুবারক কাজে আপনিও শরীক হয়ে যেতে পারতেন। কথা কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসা দেখছেন কেমনে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ হয়তো একদিন দেখবেন এখানে 5 তলা হয়ে যাবে, কত মজবুত হচ্ছে, কার্পেট হবে, টাইলস হবে। আল্লাহ এলাকাবাসী কারো না কাউরে দিয়া কোন না কোন আল্লাহওয়ালার প্রতি যার নজর হবে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করবে ইনশাআল্লাহ। এরকম একটা নয়। আপনি আবার চিন্তা করে নেবেন, হুজুর আপনি কি কালেকশন শুরু করছেন নাকি? না না না, আমি এখনো ভূমিকাও শুরু করিনি। কি কথা কয় না হুজুর? নেই কথা না। আর আপনি যদি কন দেবেন হুজুর আপনি তাড়াতাড়ি ছাড়ি দেন, তা আমার লেগে উপকার আছে। আমি গতকালকে মাহফিল করে আসছি সেই নোয়াখালী, কোন জায়গায় না, লক্ষ্মীপুর কমলনগর, লক্ষ্মীপুর যাইও ভিতরে, অনেক ভিতরে গতকালকে, আজকে এখানে, বুঝতেছেন না? তো আমরা আবার টেনশন করি না, আমি কোনো কালেকশন করতেছি না, শুধু বুঝাইলাম একটা মাদ্রাসা করার জন্য মুসলমানদের 3টা জিনিস লাগবে, মুখস্থ করে রাখুন। কয়টা জিনিস কর? তাহলে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে আমরা কর?
যদি বলে যে কোনো ভুল ত্রুটি হয়, হ্যাঁ ভুল ত্রুটি স্কুলে হয় না, কলেজে হয় না, ওখানে মেয়েরা পর্দা না বেপর্দা? বেপর্দা থাকে আপনার লাভ কি? আপনার একটা যুবতী কন্যা সে যদি বেপর্দা হয়ে যায়, হাজার যুবকের সামনে হাঁটে, বাজারে যায়, বাসে চলে, সিনজিদি যায়, তা আপনার যুবতীর প্রতি ওই যে রাস্তার গুন্ডা, মাস্তান, হিরোইনখোর, গাঞ্জাখোর, ট্যাবলেট খায়, বাবা খায়, মদ খায়, আপনার পবিত্র কন্যা, মুসলমানের কন্যার দিকে ওই হারামখোর দেখে কি দেখে না? চিল্লাই কথা কইতে হবে, আমি কি জোরে আওয়াজ দিয়ে কমু না কিন্তু কথা বলেন না, দেখে কি দেখে না? এই দেখার দ্বারা আপনার নারী, আপনার স্ত্রী, আপনার পবিত্র মেয়ের দিকে তাকায়া ওই গুনাহগার, ওই জালেম, ওই পাপিষ্ঠ, বেঈমান, বেনামাজি, রাস্তার ডাকাত, কুখ্যাত সন্ত্রাসী আপনার মেয়েকে দেখে দেখে যে আনন্দ পাচ্ছে, কিন্তু আমাদের এই সকল মাদ্রাসা থেকে পড়ুয়া মেয়েরা, এই সমস্ত ছাত্র ইনশাল্লাহ তারা বুরকার মাধ্যমে, কালো বুরকা, কালো নেকাব, পর্দার মাধ্যমে তারা গোটা জাতিকে মেসেজ দিচ্ছে আমরা হচ্ছে হাসান বসরিরা, আমরা একদিকে রাবিয়া বসরির অনুসারী, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পথের অনুসারী আমরা। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাই মুসলমানের তিনটা জিনিস লাগবে মাদ্রাসার জন্য। কয়টা জিনিস কোন? এটা পরে করার ইচ্ছা ছিল, একবারে শেষে কইতাম, আগে কই এলাই মনে আইছে আর কি, পরে আবার কইতে না পারি বইলে লাই। কেমন? তিনটা। বলেন কয়টা? এক নাম্বার দুআউল মুসলিমিন, মাদ্রাসা তৈরির জন্য তামাম মুসলমানদের এলাকাবাসীর জন্য দোয়া করা লাগবে। কি করা লাগবে? মাদ্রাসার মুতামিম সাহেব, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আছেন, এলাকাবাসী, আপনাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর জন্য নিঃস্বার্থভাবে কোন রকম হিংসা না রাখা দোয়া করবেন। কথা কয় না? কি করবেন কোন না? দোয়া করতে কি টাকা লাগে? আপনি দোয়া করছেন, যাবার সময় দেখছেন, বলবেন যে আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। আপনি বলবেন যে আল্লাহ ওই মাদ্রাসাটা কবুল করো, আল্লাহ ওই গইয়ারবাঙ্গা অমুক মাদ্রাসাটা কবুল করো, ওখানে বাচ্চারা কোরআন শিখতেছে, আল্লাহ আমি তো কোরআন শিখতে পারলাম না, আল্লাহ ওখানে ছেলেরা হাফেজ হইতেছে, আল্লাহ। আপনি বলবেন আমি তো আর হাফেজ হইতে পারলাম না। কথা কন না? আপনি দোয়া না করছেন, আপনার দোয়ার কারণে, আপনার একটু মুখের দোয়ার কারণে আল্লাহ কবুল করছে। আর যত হাফেজ হইবে সমস্ত হাফেজদের হেফজের সব আপনার আমলনামা আল্লাহ তাআলা লিখে দেন। একটা হলো দোয়া, একটা কি কোন? দুই নাম্বার আওলাদুল মুসলিমিন, আওলাদুল মুসলিমিন, মুসলমানদের সন্তান। কোন না? মুসলমানদের কি সন্তান? মুসলিমের সন্তান হওয়া শর্ত মাদ্রাসার জন্য। কোনদিন মনে রাখবেন, কোন হিন্দুর ছেলে হরিজন রামায়ণ কোনদিন তার ছেলেকে মাদ্রাসা হেফজখানায় দিবে? হরিজন রামায়ণ মহাজন সে ইসপান স্কুল এন্ড কলেজে দিবে। কথা কয় না? সে ঢাকা ভার্সিটিতে পড়াইবে, সে অনেক বড় কিন্টার গার্ডেন স্কুলে পড়াইবে, কিন্তু হরিজন মহাজন কোটিপতি, বিশাল স্বর্ণের মালিক, কোনদিনও সে তার একটা ছেলেকে মাদ্রাসার আঙ্গিনায় পাঠাবে না। কি কোনদিন শুনছেন আপনারা কোন হিন্দুর ছেলে মাদ্রাসায় দিছে? কথা কন না? মাদ্রাসায় দিছে হিন্দুর ছেলে? হ্যাঁ, যদি কোনো হিন্দু মুসলমান হয়, কোন হিন্দু যদি নতুন করে নব মুসলিম হয়, তাহলে সে মাদ্রাসায় ঢুকবে। কথা কন ঠিক কি না? আসেন এবারে কয়টা গেল কোন? একটা হলো দোয়া, বলেন না, একটা কি? আর একটা হচ্ছে মুসলমানদের সন্তান। মুসলমানদের কি? তাহলে মুসলমান তার সন্তানকে কোথায় দিবে? আগে আরো জোরে কোন? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো, হযরতে আবু বকর সিদ্দিক আফজালুল বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাল আম্বিয়া, तमाम নবীদের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ভিতরে তিনি কে? জোরে কোন? আবু বকর। কে? জোরে কোন না? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন। ওনার বয়স কত ছিল জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইছেন, রাসূল পাকের হাতে ঈমান কবুল করছেন, ওনার বয়স ছিল তখন 38 বছর। কত বছর? 38 বছর। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স দুনিয়ার হায়াতে তখন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40।
কত? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির দুনিয়ার বয়স হিসেবে বলছি কত বছর কম? দূরে কয় না, কত বছর? 2 বছর কম। আচ্ছা, 38 বছর বয়স হওয়ার পরে ইসলাম কবুল করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও হাদিস শিখেছিলেন না শিখেন? কততে কয় না? সবাই জোরে কন। শিখছেন না শিখেন নাই? শিখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়সে ইসলাম কবুল করার পর উনি ইসলাম কবুলে করছেন, ওনার বয়সে হয়েছে কত? 38। সর্বপ্রথম মুসলমান তিনি। আল্লাহ রাসূল ওনার কাছে দাওয়াত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কথা তো আপনারা সবাই জানেন না? জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাত থেকে রিসালাতের দায়িত্ব পায়া চিন্তা করতেছেন আমি কার কাছে দাওয়াতটা দিব, কার কাছে দাওয়াত দিব? আগে সব তো ইয়াবুদুনাল আসনাম আও ইউশরিকুনা বিল্লাহ, এই এলাকাবাসী মুক্কার কুরাইশ তো সবাই আল্লাহর সাথে শরীক করে। ওহুম ইয়াতুফুনা বিল বাইতে উরিয়ানান, ওরা উলঙ্গ অবস্থায় কাপড় খুলে আল্লাহর ঘরে তোয়াফ করে। আপনি কি করলেন? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একটা করবেন তো? খুশি না বেজা? যারা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তোয়াফ করে, ল্যাংড়া বাবা, ল্যাংড়া বাবা না? তো ল্যাংড়া বাবারা হেদায়েতের কোন বুঝ পাইছে তখন? এরা কাবা ঘর উলঙ্গ হইয়া তোয়াফ করে। এই পরিবেশের ভিতরে সর্বপ্রথম এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন, চিন্তা করতেছেন কার কাছে ইসলামের দাওয়াত দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, আবু বকর তোমার একটা কথা কমু। কয় কি কইবেন কোন? আবু বকর রাদিয়াল্লাহু নিজে বুঝা লাইছে। সুবহানাল্লাহ কোন না? সবচেয়ে বড় প্রিয় বন্ধু ছিলেন নবীজি। আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় পড়বো, পড়ে তো ফালাইছে। ওই যে একটা সিরিয়ায় যখন গেছিলেন একটা উজ্জ্বল নক্ষত্র দেখছেন, ওটা কি? লম্বা আলোচনা, অনেক ঘটনা। প্রিয় ভাইরা, আবু বকর আর রাসূল পাকের সাথে তো মধুর সুসম্পর্ক। আজও রওজায়ে মদিনা সবুজ গম্বুজের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে আবু বকর এবং ওমর শোয়া আছে। মদিনায় যান না আপনারা? মদিনায়, মদিনা মুনাওয়ারায় যান না? এই চোখ রেখে লাভ কি? এই হাত রেখে লাভ কি? যে হাত এখনো পর্যন্ত কাবার গিলাফ ধরে নাই, যে চোখ এখনো সোনার মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ থাকার বা দরকার কি? আল্লামা আবু তাহের মেসবা সাহেব হাফেজাহুল্লাহ উনি কি সুন্দর একটা কিতাব লিখছেন, আমি বলি না, উনি বলতেছেন সে চোখ থাকার কি দরকার যে চক্ষু এখনো সোনার মদিনার সবুজ গম্বুজ দেখে না? দেখে নাই কেন? কেন একবার উমরায় গেলেন না? দ্রুত উমরা করে আসেন, কখন ভূমিকম্পের কারণে চলে যান দুনিয়ার থেকে। আল্লাহ না করুন, সবাইকে আল্লাহ মক্কা মদিনা আমাকে সব বারবার যাওয়ার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কোথায়? মদিনা। জোরে কয় না কোথায়? হুজুরের পায়ের সাথে দুইজন সাহাবী শোয়া, একজন আবু বকর আর একজন কি? ওমর। জোরে কয় না, একজন আবু বকর আর একজন কি? ওমর। ওনার দুজন আল্লাহ রাসূলের শ্বশুর। আবু বকরের কন্যা রাসূল পাকের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমরের কন্যা রাসূল পাকের স্ত্রী হাফসা। এই দুইজন রাসূল পাকের শ্বশুর। আর হযরতে আলী আর হযরত উসমান গনি, এই দুজন হচ্ছেন রাসূল পাকের জামাই। রাসূল পাকের কি? জামাই। জামাই উসমান 2 মেয়ের জামাই। এক মেয়ে ইন্তেকাল করার পরে আরেক মেয়ে রাসূল বিয়ে দিয়েছেন। আর হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি? স্বামী। কথা কয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কন্যা না? রাসূল পাকের কন্যা উম্মে কুলসুম, জয়নব, রুকায়া। যাক আমার ভাইরা, বলতেছিলাম যেই কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন বয়স কত কইছিলাম? 38 বছর বয়সে মুসলমান হওয়ার পরে তিনি নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত শুদ্ধ করছেন, হাদিস শিখছেন না শিখেন নাই? জোরে কর। নাকি এ কথা বলছে যে আমার তো এখন বয়স হয়ে গেছে, আমার এখন কি আর শিখার বয়স আছে? এরকম কত অনেক মুরব্বীরা বলে না? বলে না? সাবধান, এ কথা বলা যাবে না। এই অর্থে একটা কথা বুঝানো নেবে, একটা হাদিসের অর্থ বুঝেন এখানে। এই অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলমে দিন যেতটুক হইলে নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, তারাবি এগুলো শিখা যায়, বলা যায়, আদায় করা যায়, এতটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ। বুঝেন না মনে কথা? এতটুকু শিক্ষা গ্রহণ করা কি? আর বিস্তারিত জ্ঞান অর্জন করা। আপনি হাফেজ হওয়ার নাই, হ্যাঁ অসুবিধা নেই, হাফেজ হইতে পারেন নাই, আপনি কারি হইতে পারেন নাই, কিন্তু যতটুকু পরিমাণ শুদ্ধ সূরা দরকার নামাজের জন্য, এটা লাগবে না? লাগবে না? লাগবে। জোরে কোন লাগবে না? আপনি লাগবে। আপনার বয়স 50 হয়েছে, এখন 60 চলে, 30 চলে, 35 চলে, আপনি 10টা 12টা সূরা শিখবেন না? আপনি কায়দা শিখবেন না? আপনি আম্মা পারা শিখবেন না কেন? কোরআন তেলাওয়াত শিখবেন না কেন? আপনার ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত কেন শিখাবেন না আপনি? তাহলে তো সে মুসলমান হবে না, সে কবর জিয়ারত করতে পারবে না, সে আপনার জানাজার নামাজ আদায় করতে পারবে না, সে আপনার জানাজাতে কিচ্ছু বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নাকি মনে কষ্ট নিতেছেন? প্রিয় ভাইরা আমার, তাই বলতেছিলাম, ওই যে সেখান থেকে কথা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআন শরীফ জমাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহর দয়া হচ্ছে আমি মানুষকে কোরআন শিখাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুআউল মুসলিমিন ওয়া আওলাদুল মুসলিমিন কয়টা গেছে? কোন দুইটা। একটা হলো মুসলমানদের দোয়া, দোয়া করবেন নি বলেন? মাদ্রাসার জন্য দোয়া করবেন? মাদ্রাসার জন্য মোহাব্বত রাখবেন না হিংসা রাখবেন? 2 নাম্বার, মাদ্রাসাতে সন্তান দিবেন, ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হোক, সেরা পরে যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, মিনিস্টার হয়, কোনো অসুবিধা আছে? নাই। আগে ছোট্ট কালে আপনার বাচ্চা, প্রিয় সন্তান, কলিজার টুকরা, আপনার নয়নের মণি, আপনার ভবিষ্যৎ, আপনার ওয়ারিসান, আপনার এই বংশধর, আগে তাকে আল্লাহর কালাম শিক্ষা দিবেন, তার কলবের মধ্যে মহান আল্লাহর, তাকে নামাজের প্রশিক্ষণের জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। রাজি কে কে ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামাই ইনশাআল্লাহ। 2টা গেলে। এবার আসেন আমওয়ালুল মুসলিমিন, মুসলমানদের সম্পদ। বলেন মুসলমানদের কি? মুসলমানদের সম্পদ মাদ্রাসায় লাগবে। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো বেদিন কোনো দিনও 10 টাকাও সে মাদ্রাসায় দিবে না। দিবে? দিবে না। আপনি দেখছেন কথা কত পরিষ্কার? কোনোদিন দিবে না। এই পৃথিবীতে যত মাদ্রাসা দেখবেন, আলিয়া কওমি বলেন, আপনি দেখবেন সবগুলো মাদ্রাসা কোনো না কোনো মুসলমান, কোনো না কোনো আল্লাহর ওলি, কোনো না কোনো পীর মাশায়েখ, কোনো কোনো ইসলামী চিন্তাবিদ কারো না কারো উসিলায়, প্রচেষ্টায় জায়গা দিছে, এলাকাবাসী জমি দিছে, টাকা দিছে, পয়সা দিছে, দেশ থেকে বিদেশ থেকে ধান চাউল বিক্রি করে, রড দিয়ে, ইট দিয়ে এই মাদ্রাসাগুলো করছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে না? এই যে ফরতি মাদ্রাসা আছে না এখানে? জোরে কথা কয় না? আছে না? আছে। এই যে গোয়ের বাঙ্গার হুজুরের মাদ্রাসা, আপনি যান, আপনি ধামতি মাদ্রাসা যান, দামতি মাদ্রাসা যান, আপনি সরসিনা যান, চরমনাই যান, যে কোনো মাদ্রাসা দেখবেন কোনো আল্লাহওয়ালার সুগ্রান লাগানো আছে। কথা কোন ঠিক কিনা? আপনি উজানি যান, উজানি, এগুলা কি কোনো ইহুদি নাসারা করছে না আল্লাহওয়ালারা করছে? আমার কথাটা বুঝতেছেন তো? 3টা জিনিস। একটা হলো দোয়া, বলেন সবাই, একটা কি? 2 নাম্বার হচ্ছে আমওয়াল। 2 নাম্বার কি? আমওয়াল, সম্পদ। আর হচ্ছে আওলাদ, সন্তান। 3 জিনিস দ্বারা লাগবে মাদ্রাসা হইতে হইলে। এই 3 জিনিস আবারও মুখস্থ করে রাখুন। 1 নাম্বার দোয়া। 1 নাম্বার কি? তাহলে মাদ্রাসার মুতামেম, প্রতিষ্ঠাতা যারা আছে সবাই দোয়া করা লাগবে। 2 নাম্বার, এলাকাবাসীর সন্তান, মুসলমানদের সন্তান পাঠাইতে হবে মাদ্রাসার জন্য। 3 নাম্বার হচ্ছে আমওয়াল, যার যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আপনার মাদ্রাসার জন্য সম্পদ ব্যয় করবেন। আল্লাহ তাআলা এই সম্পদগুলো দিয়ে আপনাকে আল্লাহর ওই কোরআনের কাজে আল্লাহ তাআলা জমায়া আপনাকে কাল কবরের মধ্যে হাসরে আল্লাহ আপনাকে সুন্দর করে ইমানদার বানায়া জান্নাতে পৌঁছাই দেবে। আপনি হয়তো আজকে হাফেজ হইতে পারেন নাই, কিন্তু মাদ্রাসা দিয়া হাফেজের বাগান বানাইলেন, বা আপনার ছেলেটাকে মাদ্রাসায় পাঠাইলেন। এখন বলেন, বা আপনার নাতিকে মাদ্রাসায় পাঠাইছেন, বলেন তো হাসরের ময়দানে আপনার কি বলা হইবে? কি বলা হইবে? হাফেজ সাহেবের দাদা। কথা কয় না? হাফেজ সাহেবের কি? অথবা বলবো হাফেজ সাহেবের নানা। নানা হইলে কি কইব? আচ্ছা, যদি আপনি নানা হয়েছেন, দাদা হয়েছেন, হাফেজ সাহেবের দাদা, হাসরে কিন্তু এটা পরিচয়। কথা কয় না?
যদি আপনি আব্বা হন হাফেজ সাহেবের আব্বা, হাফেজ সাহেবের কি আব্বা, তো কাল রোজ কিয়ামতের ময়দানে কেমনে উঠবেন? আপনার দৃশ্যটা কি কখনো দেখছেন? দেখেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নুফিকা ফিস সূরি, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁ দিবে, তখন সবাই কবর থেকে উঠবে হাসরের ময়দানে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত সব মানুষ হাসরে উঠবে। এখানে উঠবে কতগুলো মানুষ, কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসসে, যেমন জিন জাতি ধরছে একটা মানুষের পাগল। ইয়াকুলুনার রিবা, যারা সমাজের মধ্যে সুদের লেনদেন করতো। সুদ বোঝেন না আপনারা? সুদ একটু জোরে করবেন। সুদ বোঝেননি? সুদ তো সুদের টাকার সাথে যারা লেনদেন করে, এরকম যারা সুদ খায়, ওরা উঠবে পাগলের মতো। কিসের মতো? কোটি কোটি মানুষের সামনে। এখানে আল্লাহর আদম আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীর উম্মতেরা, মুহাম্মদুর রাসূলের উম্মত, সবার মধ্যে সুদখোর উঠবে পাগলের মতো। ডাকাত যারা কাতিউত তরিক, ডাকাতের আব্বারা উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, এইগুলা কি? কোটি কোটি দেখা যায়, এরা কারা? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, ভীত সন্ত্রস্ত, একবার অমাবস্যার মতো কালো চেহারা। এরা কারা? বলবে এগুলা ডাকাতের আব্বা, ডাকাত, তাদের ছেলেদেরকে ডাকাত বানাইছে। ওগুলা বলে এগুলো হচ্ছে চোর বানাইছে। ওগুলাকে মদখোর বাবা, মদখোর। এই যে সুন্দর দুহু কাদুই শামসে ও আদু মিনার শামসে, আসমানের সূর্যের আলোর চাইতেও সুন্দর টুপি। উলবেসা ওয়ালেদা তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এত সুন্দর উজ্জ্বল নূরের টুপি পরাইয়া উঠাইবে। এই লোকগুলো এরা কারা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এরা হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজের টাকা পয়সা খরচ করে তাদের কলিজার টুকরা সন্তানকে আখিরাতের ফিকির কইরা, আখিরাতের প্রেমে পড়া কোরআনের হাফেজ বানাইছে। এগুলো হচ্ছে কোরআন শরীফের হাফেজদের আব্বা। তাই জন্য তো এত সুন্দর আসমানের সূর্যের চাইতে। এখন মনে করেন আপনার ঘরের মধ্যে যদি সূর্য ওঠে, আপনাদের ঘর আছে না? এই যে ছোট ছোট ঘর, কয়তলা ঘর এক একজনের বাড়ি? কয় ঘর, কয় রুম? 4-5 রুম, 5-6 রুম, এর বেশি তো আর না। এখন রুমের প্রত্যেক রুমে যদি আসমানের একটা একটা সূর্য ঢুকা যায়, ঘরটা আলো হবে। কিরকম আলো কোন তো? বুঝছেন? হাদিসে আসছে যে একজন হাফেজ সাহেব, আল্লাহওয়ালা নেককার হাফেজের আব্বা, মা, দাদা, দাদি, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা তো এরকম হবে, আসমানের সূর্যের চাইতো এদের যে জ্যোতি, এদের যে মাথার টুপিটা আরো আলোকময়, ঝলমল ঝলমল করে। কি আজীব ব্যাপার, কি সম্মান! কোন উসিলা আপনি জান্নাতে যাইবেন? কেমনে আল্লাহ তাআলা প্রেমে পড়া আল্লাহ জান্নাতে নিব? আল্লাহর কাছে উসিলার কোনো অভাব আসেনি কন্যা? কত হাজার রকমের প্রক্রিয়া আল্লাহর কাছে আছে। তাই ভাইয়েরা আমার আলোচনার মূল কথা ছিল, যেখানে মূল কথা ছিল, কর্তৃপক্ষ আমার যে বিষয়টা দিয়েছিলেন, মাদ্রাসায় শিক্ষার কি উপকারিতা, মাদ্রাসায় পড়াইলে কি লাভ, আপনারা ভালো করে দেখেন ভাইয়েরা আমার। আজকে হয়তো বুঝেন না, কিন্তু আপনি যখন মৃত্যুর কোলে ঢুলে পড়বেন, মৃত্যুর সময় দেখেন, একটু নজর করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ খুলেন, আপনারা দৃশ্যটাও নিজেরা দেখেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, মানুষ যখন বিছানায় পড়ে যায়, মৃত্যুর কোলে পড়ে যায়, ওয়াও তুমি হিনাইজিন তাউজুরুন, সবাই ফেলাইয়া কাঁদো, চাইয়া থাকো। কি কর না? সবাই চাই কি গো? আব্বা যায়, কেউ কয় দাদা জায়গা, কি কর? ঠিক নেই? ওই সময় তুমি ফারজিউ, তুমি হায়াতটা ফিরে দাও তো। কথা কয় না, হায়াতটা ফিরে দিতে পারবে? আজকে বাংলাদেশে 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, কি নাম? বেগম খালেদা জিয়া। কন্যা বেগম কি? উনি মৃত্যু শয্যায় শায়িত, সবাই দোয়া করতেছে, আল্লাহ তুমি তার সুস্থ করে দাও। আমিন কইলেন না? আল্লাহ যদি সুস্থ নাই করেন, তাহলে তার যেটা আল্লাহ আপনার কাছে সুন্দর ফয়সালা আছে, আপনি সেভাবে ওনারে ব্যবস্থা করে দেন। আল্লাহ ওনারে কষ্ট দিয়েন না, কারণ উনি বাংলাদেশের হাজার হাজার আলেমদের সাথে ওনার সম্পর্ক ছিল, আলেম ওলামাদের সাথে ওনার ভিন্ন একটা মহাব্বত ছিল। এই জন্য বলছি, উনি ইসলামের পক্ষের মানুষ ছিলেন। হয়তোবা আমার ভাইরা আজকে তিনি দুনিয়াতে, আল্লাহ অসুস্থ অবস্থা আছে হাসপাতালের বেডে, আল্লাহ যেন ওনারে সুস্থ করে দেয়। বলছিলাম, এই মৃত্যু শয্যা মানুষ যখন শায়িত হয়ে যায়, জানি না আল্লাহ তাআলা ওনাকে যেন বাঁচায় দেয়। আমিন কোন?
বলছিলাম যে প্রত্যেকের আব্বা বলেন আম্মা বলেন যখন মৃত্যু শয্যায় শায়িত তখন আপনি কি করবেন? এখন বলেন আল্লাহর ফয়সালা যখন মৃত্যু হয়ে যাবে দুনিয়ার মানুষ কি ফিরে রাখতে পারবে? ওই উদ্দেশ্যে কথাটা বলছি, পারবে? এখন তার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় সেজন্য কি করা লাগবে? আপনি কি চান সবার মৃত্যু সুন্দর হোক, ইমানের সাথে হোক? চান কি চান না? আমি চাই। কারা কারা চান? দুই হাত আল্লাহর জায়গায় দেখান তো, সোজাই হাত উঠান না, আল্লাহু আকবার, হাত নামান। আপনি দেখেন, আপনাকে প্রমাণ দিয়ে দেখাই। যারা নাকি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব মানছে, আল্লাহ রবের হুকুম মেনে যারা নামাজের মধ্যে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা পড়ে নামাজ শুরু করছে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সম্পর্কে বলেন তাতানাজ্জালু, আমার ভাইরা, আল মালাইকাতু, তাদের মৃত্যুর সময় এমন সুন্দর রহমতের ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, কোনো রকমের পেরেশানি করো না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুবরণ হওয়ার পরে যখন ওই মানুষটারে গোসল দেওয়া হয়, খাটের মধ্যে রাখা হয়, দেখবেন খাটের মধ্যে রাখার পরে হাজার হাজার ইমানদারদের চেহারাটা কত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যায়। ঠিক কিনি গন্ত? কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মৌতের আগেও একটা মানুষের চেহারা এত সুন্দর ছিল না। অত দেখা যায় মৃত্যুর পরে যখন গোসল দেয়, তার যখন শোয়ায় লাশের খাটটার মধ্যে কি সুন্দর করে যখন ইলিশ মাছের মতো হাসতে থাকে, তখন সবাই বলে বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার চেহারা। হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এগুলো কিসের কারণে হয়? এগুলো সীমাউল মুমিনিন ওয়াল মুসলিমাত, এগুলো সালাতের নূর, নামাজের নূর, এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের নূর, এগুলো হজ্জে বাইতুল্লাহর নূর, যাকাতের নূর, দানের নূর। আল্লাহু আকবার কোন না? মাথায় টুপি দিছে, পাগড়ি দিছে। ভাই সব এখন এই মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়, পড়ে যায় মানুষ, তখন কি করতে হবে? এবার দেখেন কোরআন কি কাজে লাগে। দেখেন একটা উদাহরণ দেখেন। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে কোন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব বলেন ইকরাউ সূরা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, মুরব্বী, মা বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে এখনো মরে নাই, এখনো মৌত যায়, হায়াত আছে, এখনো কি হয় নাই, মৃত্যু হয় নাই, এই অবস্থায় তার চারিদিকে তোমরা ওযু কইরা সূরা ইয়াসিন পড়ো। কি পড়ো কোন না? আপনি পড়েন? আমাদের দেশে পড়ে মরার পরে পড়ে, আগে পড়বেন না, আগে যখন শুয়ে যায়, মনে করেন শেষ মুহূর্ত হয়ে যায়, মুরব্বীরা জানে, হাড়গুলা ছাইড়া দেয়, হাত পাও ছাইড়া দেয়, দেখবেন তখন মানুষে বলে মৌতের বিছানায় পড়ে গেছে। কোন বিছানায়? কোন বালাগাতিল হুলকুম, হুলকুম হলকের কাছে আসে যায়, মানুষের জীবনটা বাঁচে না, শেষ। আপনি টের পাইবেন, যারা মুরব্বী অভিজ্ঞ তারা বুঝে। তখন কি করবেন? নিজের ছেলে মেয়ে, যারা আপন আত্মীয় স্বজন আছেন, যারা মুহাররমাত আপন এগানা, এরকম তারা চতুর্দিকে কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়া শুরু করবেন। লাভ কি? সূরা ইয়াসিন হচ্ছে কালবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব হচ্ছে কি কন্যা? তো কোরআনের কলব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না সূরা ইয়াসিন কাল